নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্নার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ ডিমের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিমের এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। একবার দেখুন আমি কিভাবে রান্না করি ডিম। আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, দুভাগ করে রেখে দিয়েছি আমি ডিমটা। এরপরে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর দিয়ে দেবো একটু সামান্য লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এরপরে আমি ডিমটা ভেজে নেব। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেব 2 টুকরো এলাচ, আর 2 টুকরো দারচিনি, আর হাফ চামচ জিরে ফোড়ন। ফোড়নটার থেকে একটু সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব 2 চামচ মতো রসুন কুচি। রসুন কুচিটা একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব। এরপরে দিয়ে দেব আমি 1 চামচ আদা কুচি। আদা কুচিটাও তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও আবার একটু ভেজে নেব। এরপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। আগে 1 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম, মোট 2 চামচ লবণ আমি দিয়েছি। তেলটা ছেড়ে আসা পর্যন্ত মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি উষ্ণ জল গরম দিয়েছি। ঝোল বা মাংসের যে কোনো তরকারিতে যদি একটু জল গরম করে দেওয়া যায় তাহলে ঝোলের স্বাদটা একটু বেড়ে যায়। এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার 10 মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নেব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো উপর থেকে সাজিয়ে। ডিমগুলো দেওয়ার পরে আমি আরেকটু ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন আমার রান্না হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে।
ডিমের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। সবশেষে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর হাফ চামচ মতো গরম মশলা। ডিমের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।